তো দূর থেকে এই আয়াতটা 5 বার পড়লে সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। এরপরে যে আয়াতের কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম, এই আয়াতটা 5 বার করে নেবেন। আয়াতটা হলো وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এইভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার সাথে কথা বলার জন্য ছটফট করবে, অর্থাৎ সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে।